দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রেমময় ভক্তি। চলে আসি মূল আলোচনায়। নবী মোহাম্মদই ঈমানের মূল, এ কথা কতটুকু সত্য? পৃথিবীতে নবী রাসূল প্রেরিত হয়েছে আমাদের অবহিত করল কে? ফেরেশতা আছে, আমাদের খবর দিল কে? আল্লাহ প্রদত্ত ওই শিবানী আল কোরআন আছে, আমাদের জানালো কে? মৃত্যুর পরবর্তী জীবন হাসর নাসর আছে, আমাদের খবর দিল কে? এ কথা সবাই স্বীকার করে যে আমরা উপরোক্ত বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই জেনেছি বা জানতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, কিতাব, পরকাল, হাসর ইত্যাদি সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সুতরাং যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে তারা উপরোক্ত বিষয়গুলো বিশ্বাস করে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস আনাই বা ঈমান আনাই ঈমানের প্রকৃত হাকিকত। এর জন্য হাদিস শরীফে বর্ণিত হয়েছে। সুতরাং তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ও সবকিছুর চেয়ে আমার নবীকে ভালো বেশি না বাসবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 15। উপরোক্ত হাদিস শরীফ বুখারী শরীফের ঈমান অধ্যায়ে লিপিবদ্ধ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমানের মূল চাবিকাঠি, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ ও তার প্রমাণ করে গেছেন। উক্ত হাদিস শরীফ হতে প্রতীয়মান হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সমস্ত কিছু হতে বেশি ভালোবাসতে হবে, তবেই ঈমানদার হওয়া যাবে। সুতরাং নবীজিকে ভালোবাসাই হলো ঈমান। নবীজির প্রতি যার ভালোবাসার পরিমাণ যত বেশি তার ঈমান তত মজবুত। পক্ষান্তরে নবীজির প্রতি যার ভালোবাসার পরিমাণ যতই কম তার ঈমান ততই দুর্বল।